নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো একটি সবেদা গাছ। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এই যে সবেদা গাছটি দেখছেন, এটা হলো আমার একটি 20 লিটারের বালতিতে বসানো আছে। কেননা সবেদা গাছের এখন বয়সটা খুব ছোট, তাই আমি এটাকে এখন বালতিতে লাগিয়েছি। এই গাছটি যখন বড় হয়ে যাবে অবশ্যই বালতি চেঞ্জ করে একটু বড় টবে লাগালেই হবে, কিংবা হাফ ড্রামে দিতে পারেন। এই যে সবেদা গাছটি দেখছেন, এটা হলো একটি 12 মাসি সবেদা গাছ। এতে 12 মাসই ফল ধরতে থাকে। সবেদা গাছ সবসময় প্লেন মাটি পছন্দ করে, বেশি খাবার দাবার না দিলেও চলে, কেননা এটা 12 মাসের সবেদা গাছ। দেখতেই পাচ্ছেন আমার এইটি প্লেন বালতির মাটিতে বসানো আছে। অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সবেদা গাছটিতে কিরম পরিমাণ কুঁড়ি এসছে। আর কুঁড়ি আসলে অবশ্যই মাটিতে অল্প পরিমাণ ডিএপি আর পটাশ মিশিয়ে দিয়ে দেবেন 1 চামচ করে। দেখবেন ভালো পরিমাণ আপনাদের গাছে ফল দাঁড়াবে। দেখতেই পাচ্ছেন যে এই গাছটিতে কয়েকটা সবেদা ধরে আছে। এই গাছটিতে আরও সবেদা আমার হয়েছিল, হনুমানের কারণে সবেদাগুনি নষ্ট হয়ে গেছে। হনুমান বেশিরভাগই সবেদা তুলে নিয়ে চলে যায় অথবা ছিঁড়ে ফেলে দেয়। ছাদেতে গাছ রাখলে এটা একটা বড় সমস্যা। অবশ্যই সবেদা গাছ যখন বসাবেন প্লেন মাটিতেই বসাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন,